ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই গীতা পাঠের আয়োজন করা হয়। গীতা পাঠে যোগ দেন রাজ্যপাল, বিরোধী দলনেতা। বাংলাদেশ ও নেপাল থেকেও গীতা পাঠে যোগদান করেন অনেকে। দাবি উদ্যোক্তাদের। परमात्मने नमः। श्रीमद्भगवद् गीता प्रथमोऽध्यायः। अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः। मामका पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मां व्यूढानाम् अवशिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि। युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्च केदारः। काशीराजश्च वीर्यवान्। पुरोजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। কলকাতার বুকে গঙ্গা সাগর, কপিল মুনির অভিশাপগ্রস্ত ৬০,০০০ সন্তানকে পুনর্জাগরণের জন্য ভগীরথ কঠোর প্রয়াস করে মা গঙ্গাকে মর্তধামে আনায়ন করেছিলেন। কোন যুগে কুম্ভ মেলা হয়েছিল? সন্ন্যাসী দর্শনে আপনারা সেখানে ছুটে যান। আজকে শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। আমরা ভালো ব্যবস্থা হয়তো করতে পারিনি, একটু জল দিতে পেরেছিলাম। নিজের নিজের পকেটের পয়সা খরচা করে আপনারা কত কষ্ট করে এখানে এসেছেন সনাতনীদের একমঞ্চে দেখার জন্য। আজকে আপনাদের ধন্যবাদ। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম। বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবেন, ত্রিশূল পিনাকধারী দক্ষ যজ্ঞ নাশকারী দেবাদিদেব মহাদেব কি। রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি। হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন,
কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল। লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। আপনারা মানুষ যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুকুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব সবার হাতেই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়, কাপুরুষের ধর্ম, বীরুর ধর্ম। তাই আমাদের মা বোন লাঞ্ছিত হয়। আর এভাবে আপনারা দেখলেন, একদিকে যেমন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তারপর একের পর এক বক্তব্য এবং গীতার বিভিন্ন অংশ তুলে ধরে তার ব্যাখ্যা। কিছুক্ষণ আগেই শুনছিলেন কার্তিক মহারাজ কি বললেন। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই গীতা পাঠের আয়োজন করা হয়। প্রচুর মানুষের সমাগম হয়, ছবিতেই ধরা পড়ছে, এবং নানা রঙের সমারোহ। अस्माकं तु विशिष्टाये नानाशास्त्रप्रहरणायैर्युक्ते महति चन्दने स्थितो। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.